আমি এতে ফিল করি যে না, আল্লাহর খাস রহমত আছে। এই যে দিনের মজলিসে আল্লাহর যে খাস রহমত নাজিল হয়, এতে কোনো সন্দেহ নেই। কথা বলছেন না? এটা মজলিসে জিকিরের মজলিস, জীবিত আর মৃত। সুতরাং রুহের খোরাক দেবেন, আহার দেবেন, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ দেবেন। কাবিরা গুনাহ করবেন না, না হলে রুহ মরে যাবে, শেষ হয়ে যাবে একবারে। জেনে শুনে কাবিরা গুনাহ করবেন না। আপনি সাথে সাথে বুঝতে পারছেন যে কাজটি ভুল হয়ে গেল। অনেক সময় আমাদের হয়ে যায়, একটা কাজ হয়ে গেল, সমালোচনা হয়ে গেল, দেখলাম যে এটা তো সংশোধনমূলক হলো না, গীবত হয়ে গেল, ইস্তেগফার করেন। আমি তাই করি, সাথে সাথে ফিলিং হলে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, 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 মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, সংশোধনের তৌফিক দান করো। কোন একটা জায়গায় ভুল হয়ে গেল, কারো উপরে একটা রাগ দেখিয়ে দিলেন আপনি গাড়ি চালাতে গিয়ে, আর দেখলেন যে না, কাজটা ভুল করলাম, সীমা লঙ্ঘন করলাম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুন। 6408 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালায়েকা, আল্লাহর অনেক ফেরেশতারা রয়েছে, ইয়াতুফুনা ফিত তুরুক, যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করে। এরা বিশেষ ফেরেশতা, অনেক ফেরেশতা রয়েছে, তাদের সংখ্যা আল্লাহ ভালো জানেন। এদের ডিউটি হচ্ছে রাস্তা রাস্তায় ঘুরে বেড়া, যেখানে গলি অলি গলি রাস্তাঘাট যেখানে মানুষ বসবাস করে, এই জায়গায় রাস্তাঘাট মানে না যে এখানে নেই, এইখানে ঘোরাফেরা করছে, অনেক ফেরেশতারা আছে। আর কি করেন তারা? ইয়ালতাবিসুন আহলা যিকির, জিকিরকারীদেরকে তলাশ করেন। আল্লাহকে যারা স্মরণ করে, আল্লাহর আলোচনা করে, হ্যাঁ বুঝছেন না, আর আল্লাহর দ্বীনের উপদেশের কথা চর্চা যারা করে, তাদেরকে তলাশ করে, কোথায় আছে, তলাশ করে আমাদেরকে পেয়ে গেছে, আমরা দ্বীনের কথা বলছি, এখানে এসে চলে হাজির হয়ে যায়। আর তারপরে কি করেন? ফায়দা ওয়াজাদু কওমান, যখন কোন সম্প্রদায়কে পায়াজ করুন আল্লাহ, যে আল্লাহকে স্মরণ করছে, আল্লাহর জিকির আজকার করছে, যেভাবে হোক না কেন জিকির আজকার তাহলে অত্যন্ত ব্যাপক। আবার বলছি যে জিকির তাহলে এই মজলিস, ইলমের মজলিসও জিকির, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একা একা পড়ছেন সেটাও মজলিসে জিকির, কিন্তু দলবদ্ধভাবে আল্লাহর জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা নেই। দলবদ্ধভাবে ওয়াজ শোনা আছে, দলবদ্ধভাবে কোরআন শিক্ষা আছে, দল বেঁধে কোরআন একসাথে পড়ছেন, একজন পড়ছে বাকিরা শুনছে, ঠিক আছে। কিন্তু জিকির আজকার যখন করবেন, আপনার ব্যক্তিগত ইবাদত যেটা দিয়ে পাশের লোকের ফায়দা নেই, তখন একা একা হইতে হবে। কি বুঝলেন? এখানে দিন শিখা একা একার চাইতে এতগুলি লোককে, যত লোককে শোনাইতে পারি তত বেশি ফায়দা, ঠিক না? কোরআন শিখাবার ক্ষেত্রে যত বেশি লোকে কোরআন শিখিয়ে দিতে পারি আর কোরআন পড়াতে পারি, শুদ্ধ করে দিতে পারি, তত বেশি ফায়দা। কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আমি বলছি, আপনাদের কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। সেই জন্য এই জিকিরগুলো হচ্ছে পার্সোনাল লাইফের জিকির। ব্যক্তি জীবনের যে জিকির আজকারগুলি, সেগুলি একাকী হইতে সম্মিলিত জায়েজ না, বিদআত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি। যখনই জিকিরকারীদের কোনো জায়গায় পাই, তখন করোনা যে তারা আল্লাহ জিকির করছে, তা না দাও, তখন ফেরেশতারা একে অপরকে ডাক দিতে শুরু করে। যারা এখানে পৌঁছে গেছে, নিচে আছে, বাইরে আছে, ডাক দিতে শুরু করে, এই দৌড় দিয়ে আসো, তোমরা কোথায় শিখতে ঘুরছো, আজে বাজে লোকেরা আহ্বান, আজে চলে আসো, এখানে আসো। কি হচ্ছে এখানে? হালুম্মু ইলা হাজাত, তোমাদের প্রয়োজনের জায়গায় চলে আসো, কাজের জায়গা মিলে গেছে। তারপরে তাদেরকে ঘিরে ফেলে ফেরেশতারা বিআজনিহাতিহিম, তাদের ডানা দিয়ে, ইলা সামায়েদ দুনিয়া, আকাশ পর্যন্ত। আল্লাহু আকবার, চিন্তা করুন, আকাশ পর্যন্ত একবারে ডানা দিয়ে ফেরেশতার উপর ফেরেশতা, ফেরেশতার উপর ফেরেশতা, ফেরেশতার উপর ফেরেশতা, একেবারে আকাশ পর্যন্ত, প্রথম আকাশ পর্যন্ত ঘিরে ফেলে। আর তারপরে ফায়াস আলম রাব্বু, আল্লাহ তখন তাদেরকে জিজ্ঞেস করতে লাগেন, ওয়া হুয়া আলম, অথচ আল্লাহ বেশি জানছেন, না জিজ্ঞাসা করলেও চলে, কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করছেন শুধু হুজ্জত কায়েমের জন্য, দেখি আমার ফেরেশতারা কি বলছেন। তাদের রব জিজ্ঞাসা করেন, অথচ আল্লাহ বেশি জানেন, মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা কি বলছে তোমাদের সামনে। কালা তাকুলু ইউসাব্বিহুনাকা, তখন ফেরেশতারা রিপোর্ট দেয়, আল্লাহ তোমার তাসবিহ করে সুবহানাল্লাহ বলছো, ইয়াকাব্বিরুনাকা আল্লাহু আকবার বলছো, ইয়াহমাদুনাকা আলহামদুলিল্লাহ বলছো, ইউমাজ্জিদুনাকা তোমার বড়ত্ব মর্যাদা ঘোষণা করছে। মাজিদ তামজিদ মানে হচ্ছে মর্যাদা ঘোষণা করা, মর্যাদা বর্ণনা করা। কালা ফায়াকুল হাল রাআউনি, তখন আল্লাহ বলেন আমাকে কি দেখেছে ওরা, এই লোকগুলি কি আমাকে দেখেছে? কালা ফায়াকুন, ফেরেশতা না, আল্লাহ তো আপনাকে দেখেনি। ওয়াল্লাহি মা রাআউকা, আল্লাহর কসম করে বলছি, ফেরেশতা বলেন যে আল্লাহ আপনাকে এরা দেখেনি। কালা ফায়াকুল, তখন আল্লাহ বলেন কাইফা লাউ রাআউনি, এরা যদি আমাকে দেখে নিত তাহলে তাদের অবস্থা কেমন হইতো, তাহলে তাদের ঈমান আমলের অবস্থা আরো কত উন্নত হইতো। কালা ইয়াকুলুনা লাউ রাআউকা, তখন ফেরেশতারা বলেন যে আল্লাহ যদি তারা দেখতে পেত একবার তোমাকে, তাহলে কানু আশাদ্দাল্লাহকে ইবাদাতান, আপনার ইবাদতে আরো বেশি তারা কঠোর পরিশ্রমী হয়ে যেত। ও আশাদ্দাল্লাহকে তামজিদান, আপনার বড়ত্ব মর্যাদা ঘোষণায় আরো বেশি তারা যত্নশীল হয়ে যেত।
ওয়া আকসার লাকা তাসবিহান, আর খুব বেশি বেশি তারা তাসবিহ পাঠ করতো আরো। কালা ইয়াকুলু, তখন আল্লাহ বলে ফামা ইয়াসালুন, আমার কাছে কি চাইছে তারা? ফেরেশতারা বলে ইয়াসালুনাকাল জান্নাহ, হে আল্লাহ আপনার কাছে তারা জান্নাত চাইছে। কালা ইয়াকুলু, তখন আল্লাহ বলে হাল রাওহা, জান্নাত কি তারা দেখেছে? ভালো করে শুনুন হাদিসটি, কিন্তু আপনাদেরই কথা চলছে, এইরকম মজলিসে যারা বসে থাকেন তাদের কথা চলছে। তারা কি দেখেছে জান্নাত? কালা ইয়াকুল, ফেরেশতারা তখন রিপোর্টে বলেন না, ওয়াল্লাহি ইয়া রব, হে রব, মা রাওহা, জান্নাত জীবনে কখনো তারা দেখেনি। কালা ফায়াকুল, তখন আল্লাহ বলেন ফাকাইফা লাউ আন্নাহুম লাউ রাওহা, যদি তারা এই জান্নাত দেখে নিত তাহলে তাদের কি অবস্থা হইতো, তাহলে কি রকম তাদের ঈমান আমল আরো বেশি ভয় হইতো। কালা ইয়াকুলুনা, তখন ফেরেশতারা বলেন লাউ আন্নাহুম রাওহা, জান্নাত যদি তারা দেখে নিত, কানু আশাদ্দা আলাইহা হিরসান, তাহলে আরো বেশি তারা উদ্গ্রীব হয়ে যেত। ওয়া আশাদ্দা লাহা তালাব, আরো বেশি তারা কামনা করত। ওয়া আযামা ফিহা রাগবাত, আরো বেশি তারা আগ্রহী হয়ে যেত জান্নাতের জন্য। কালা ফামিম্মা ইয়াতাআওয়াজুন, কিসে থেকে তারা আশ্রয় কামনা করছে? কালা, ফেরেশতারা তখন বলেন মিনান নার, জাহান্নামের আগুন থেকে তারা আশ্রয় কামনা করছে। কালা ইয়াকুল, তখন আল্লাহ বলেন হাল রাওহা, জাহান্নাম কি তারা দেখেছে? ফেরেশতারা তখন বলেন লা ওয়াল্লাহি, না দেখেনি, হে আল্লাহ, আল্লাহ তোমার কসম করে বলছি, ইয়া রব মা রাওহা, তারা জাহান্নাম দেখেনি। কালা ইয়াকুল, তখন আল্লাহ বলেন ফেরেশতাদেরকে ফাকাইফা লাউ রাওহা, যদি তারা এই জাহান্নাম একবার দেখতো তাহলে তাদের ঈমানের অবস্থা আরো কত সুন্দর হইতো, আর কত বেশি তারা আল্লাহর কাছে আশ্রয় কামনা করত। তখন ফেরেশতারা বলে লাউ রাওহা, যদি একবার তারা জাহান্নাম দেখতে পেত, কানু আশাদ্দা মিনহা ফিরারান, তাহলে জাহান্নাম থেকে তারা আরো বেশি পালায়ন করত। ওয়া আশাদ্দা লাহা মাখাফাতান, জাহান্নামকে আরো বেশি ভয় পেত। কালা ফায়াকুল, তখন আল্লাহ বলেন সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে, শোনেন ভালো করে, ফাউশহিদুকুম, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আন্নী কাদ গাফারতু লাহুম, আমি এদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আমি এদেরকে মাফ করে দিলাম, সবকে মাফ করে দিলাম।